এখন থেকে ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থান দিবস হিসেবে পালিত হবে এবং ওই দিন সরকারি ছুটি থাকবে। দুপুরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভায় এই সিদ্ধান্ত হয়। পরে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্যগুলো জানানো হয়। ৫ আগস্টকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় জুলাই থেকে নানা কর্মসূচি পালন হবে দেশব্যাপী। উপদেষ্টা পরিষদের বিশেষ সভার সিদ্ধান্ত এটি। এখন থেকে দিনটিকে ছাত্র জনতার অভ্যুত্থান দিবস হিসেবে পালন করা হবে। জুলাইয়ের ১ তারিখ থেকে আমাদের কর্মসূচি শুরু হবে, কিন্তু মূল ইভেন্ট কিক অফ হবে জুলাইয়ের ১৪ তারিখ থেকে এবং এটা চলবে ৫ আগস্ট পর্যন্ত। এবং আমাদের এই কর্মসূচির মূল উদ্দেশ্যটা হচ্ছে জুলাইতে যেরকম পুরো বাংলাদেশ এক হয়েছিল, আবার সেই অনুভূতিটাকে ফিরিয়ে আনা। সেই অনুভূতিটা আমাদের মধ্যে আছে, জাস্ট রিইনফোর্স করা সেটাকে। ৫ই আগস্ট একটা ছুটি ঘোষণা করা হবে, সেটা হচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থান দিবস হিসাবে পালিত হবে। এটা এবছর থেকে প্রতি বছরই পালিত হবে। অভ্যুত্থানের মূল শক্তি ছাত্রদের দাবি ছিল জুলাই ঘোষণাপত্রের। রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে এ নিয়ে আলোচনাও হয়েছে। সবার প্রস্তাব পরামর্শ নিয়েছে সরকার। অনেকখানি সময় গড়িয়ে গেলেও এবার সেই ঘোষণাপত্র তৈরিতে কমিটি করে দিয়েছে সরকার। ৫ আগস্টের আগেই আসছে জুলাই ঘোষণাপত্র। তো জুলাই প্রোক্লেমেশনটা যাতে খুব ৫ই আগস্টের আগে এটা দেওয়া যায়, সেই জন্য একটা কমিটি করা হয়েছে। এই কমিটির নেতৃত্ব দিবেন হচ্ছে ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ, আমাদের প্ল্যানিং অ্যাডভাইজার। সেখানে আরও কয়েকজন অ্যাডভাইজার থাকবেন। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় বাংলাদেশ টেলিভিশন ও বেতারের স্বায়ত্তশাসনের বিষয়ে একটি কমিটি করা হয়েছে। স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের লাইসেন্স নীতিমালার পর্যালোচনার পাশাপাশি বিদ্যমান লাইসেন্সগুলো খতিয়ে দেখবে একই কমিটি। বাংলাদেশ বেতার এবং বিটিভির স্বায়ত্তশাসন নিয়ে একটা কমিটি হয়েছে। সেই কমিটির নেতৃত্ব দিবেন সিআর আবরার। এই স্বায়ত্তশাসনটা কীভাবে দেওয়া যায় এবং সেই সাথে বাংলাদেশে ওনারা আরও কয়েকটা, ওনাদের টিওআরের মধ্যে আরও কয়েকটা বিষয় থাকে। আগে যখন টিভিগুলোর লাইসেন্স দেওয়া হয়েছে, অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে একটা পার্টির পলিটিক্যাল ইডিওলজিকে সার্ভ করার জন্য লাইসেন্সটা দেওয়া হয়েছে। তো এইগুলো লাইসেন্সগুলো কিভাবে দেওয়া হয়েছে এটা ওনারা ইনভেস্টিগেট করবেন এবং অ্যাট দ্য সেম টাইম তারা সামনে আরও টিভি লাইসেন্স যদি দেওয়া হয় সেক্ষেত্রে কি কি নীতিমালা থাকবে এই দেওয়ার জন্য, সেগুলো ওনারা ফর্মুলেট করবেন। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।